Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স। আজ আমরা জেনে নেব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা হয়। তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কাকে বলবো। কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে ডিটেলড ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে, প্রথম দিকে দেওয়া আছে। তো এই ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্সে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে মনে রাখবে নিয়মটি, দ্য ভয়েস অফ বোথ দ্য মেন ক্লজ অ্যান্ড দ্য সাব ক্লজ শুড বি চেঞ্জড। অর্থাৎ মেন ক্লজ এবং সাব ক্লজ উভয়ের ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, তবে সেটা কী হবে, ভয়েস চেঞ্জ হবে। আর এখানে মনে রাখবে একটি বিষয়, ইন্ট্রোডাক্টরি ইট মে অলসো বি ইউজড ইফ দেয়ার ইজ নো অবজেক্ট। এবং এখানে যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহৃত হবে, অর্থাৎ ইট দিয়ে শুরু করতে হবে। এবং কীভাবে সেটা করতে হবে আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। এক্সাম্পল আমরা দেখে নেব কয়েকটি, কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এবং খুব সহজেই তোমরা করতে পারবে, খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে। এবার একটি এক্সাম্পল দেখে নাও। এই এক্সাম্পল দেখলেই কিন্তু তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করব। কোশ্চেনটা দেখো, উই নো দ্যাট হি উইল বাই এ মোবাইল ফোন। দেখো আমরা জানি যে সে একটি ফোন কিনবে। এখানে দেখো এটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে, উই নো দ্যাট, দ্যাট থেকে দ্যাট হি উইল বাই এ মোবাইল ফোন, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, উই নো এর মেন ক্লজ। এখানে দেখো আমরা দুভাবে এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা আগে আলোচনা করেছি যে যদি অবজেক্ট না থাকে আমরা ইট আনবো, ইন্ট্রোডাক্টরি ইট। এখানে দেখো উই নো, নো এর পরে দেওয়া নেই। এখানে দ্যাট হি উইল বাই এ মোবাইল ফোন, এটি নাউন ক্লজ হিসেবে বসেছে। এখানে আমরা কি করব, আমরা প্রথমে উই নো মেন ক্লজের ভয়েস চেঞ্জ করব। এখানে যেহেতু অবজেক্ট নেই সেজন্য আমরা কি আনবো, ইট আনবো। আমরা আগে বলেছি যে ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে যদি অবজেক্ট না থাকে। তাহলে উই নো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কী হবে, ইট আমরা আনবো ইন্ট্রোডাক্টরি হিসেবে। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে, ইট ইজ। যেহেতু উই নো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য কী আসবে, ইজ আসবে। এবং নো ভার্বের পাস্ট পার্টিসিপল নোন। এবং টু বসবে, তোমার বাই বসবে না, নো এর পরে তোমরা জানো যে বাই বসে না। টু সাবজেক্ট কী আছে, উই, এখানে আসবে। এবার দেখো লিঙ্কার যা আছে তাই দ্যাট বসিয়ে দিলাম। এবার হি উইল বাই এ মোবাইল ফোন, এটিকে ভয়েস চেঞ্জ করবো। তোমরা জেনেছো যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই ভয়েস চেঞ্জ করতে হয়। এখানে দেখো হি উইল বাই এ মোবাইল ফোন, এটি আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো। এখানে আমরা প্রথমে কি দেখে নেবো, অবজেক্ট কী আছে। এখানে অবজেক্ট এ মোবাইল ফোন আছে, কারণ তোমরা জানো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে এটিকে আমরা কি করব, এ মোবাইল ফোন, এটি অবজেক্ট বসিয়ে দেবো সাবজেক্ট হিসেবে, এ মোবাইল ফোন। এবার দেখো এভি এখানে আছে, উইল বসে যাবে। উইল থাকলে তোমরা জানো বি আসে। এই রুলসগুলো কিন্তু দেখে নেবে, এই ভয়েস চেঞ্জের যে ভিডিও দেওয়া আছে রুলসে, সেটা আলোচনা করা আছে। এবার উইল বি, বাইয়ের পাস্ট পার্টিসিপল কী হবে, বট, বাই বসবে। এবার বাইয়ের পর কী বসবে, এখানে হি আছে, তাহলে হিটা কী হয়ে যাবে, হিম। তোমরা জানো হি থাকলে কী হয়, হিম। এটা আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে করলাম। এটাকে আরেকভাবে করা যায়। দেখো উই নো দ্যাট হি উইল বাই এ মোবাইল ফোন, এটাকে আমরা এই পুরো ক্লজটা আমরা নো ভার্বের অবজেক্ট ধরবো। নো ভার্বের অবজেক্ট ধরলে কী হবে, দ্যাট হি উইল বাই এ মোবাইল ফোন, এটি আমরা আগে বসাবো সাবজেক্ট হিসেবে, নো ভার্বের সাবজেক্ট হিসেবে বসাবো। কীভাবে বসাচ্ছি দেখো, সাবজেক্ট হিসেবে বসালেও কিন্তু এটাকে ভয়েস চেঞ্জ করে বসাতে হবে। তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ, দ্যাট প্রথমে কী বসাবো, দ্যাট, তারপরে এটাকে ভয়েস চেঞ্জ করো। ভয়েস চেঞ্জ করলে কী হবে, এ মোবাইল ফোন। আগে আমরা ভয়েস চেঞ্জ করেছি সেভাবে আমরা করব। রুলস কিন্তু একই, এ মোবাইল ফোন। দেখো এ মোবাইল ফোন বসেছে, উইল এভি বসবে, বি আসবে, উইল থাকলে বি, বট বাই হিম। তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল। এই ভয়েস চেঞ্জ করে এটিকে আমি সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। এবার দেখো উই নো, এবার এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখো ইজ হবে, ইজ বসবে, কারণ এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে, ইজ। এটিকে সাবজেক্ট হিসেবে বসালাম, দ্যাট এ মোবাইল ফোন উইল বি বট বাই হিম, এটি সাবজেক্ট হয়ে গেল। এবার এখানে নো ভার্বটা দেখো, নো ভার্ব থাকলে কি আসবে, ইজ আসবে, ইজ বসেছে। নুন, নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টু, এখানে বাই বসবে না, নো এর পরে টু বাই বসে না। আস, এখানে সাবজেক্ট কি আছে, উই আছে, আস হলো। তাহলে এটিকে আমরা কিভাবে করলাম, যে দ্যাট থেকে ফোন পর্যন্ত আমরা এটিকে নো ভার্বের অবজেক্ট হিসেবে ধরলাম। তাহলে প্যাসিভ এটি সাবজেক্ট হিসেবে বসছে নো ভার্বের, এবং এটিকেও আমরা ভয়েস চেঞ্জ করলাম, উই নো।
তাহলে ইজ নোন টু আস, এবং অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসালাম ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজকে, দ্যাট এ মোবাইল ফোন উইল বি বট বাই হিম। এভাবেও কিন্তু করা যায়, দুভাবে করা যায়। তোমরা যে নিয়মটা সোজা হবে, সহজ মনে হবে সেটাই করবে, এবং বুঝতে না পারলে বলবে, আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও। ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দিস। এখানে দেখো ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দিস, এটিকে আমরা কীভাবে এটিও দেখো কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ নোন টু মি এটি হচ্ছে মেন ক্লজ, দ্যাট হি ডিড দিস এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা প্রথমে এটির ভয়েস চেঞ্জ করবো, ইট ইজ নোন টু মি। ইট ইজ নোন টু মি এটা ভয়েস চেঞ্জ করলে এটি দেখো প্যাসিভে আছে, তোমরা বুঝতে পেরেছো, এটা প্যাসিভে আছে, আমরা অ্যাক্টিভে করবো। তাহলে তোমরা বুঝতে পারছো প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে হবে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হবে। ভয়েস চেঞ্জের রুলস এটাই। তাহলে ইট ইজ নোন টু মি এই সেন্টেন্সটা আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করবো, অর্থাৎ মেন ক্লজের আমরা ভয়েস চেঞ্জ করবো। তাহলে ইট ইজ নোন টু মি এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে, দেখো মি আছে, ইট ইজ নোন টু মি, মি কী হবে এখানে সাবজেক্ট হবে, একটি ভয়েসের সাবজেক্ট হবে, মি থেকে কী হবে আই। এবার দেখো ইজ প্যাসিভের জন্য নেওয়া হয়েছে, এভি ইজ থাকবে না এবং প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ইজ মানে তোমরা জানো সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে নো ভার্বটা নোন ভার্বটা কী হয়ে যাবে, নো হয়ে যাবে, আই নো। অ্যান্সারটি কী দাঁড়াবে, আই নো। তাহলে এটা ভয়েস চেঞ্জ হয়ে গেলো, আই নো। ইট ইজ নোন টু মি এটির অ্যাক্টিভ ভয়েস কী হয়ে গেলো, আই নো। এবার দেখো দ্যাট হি ডিড দিস, এটা কিন্তু অ্যাক্টিভে আছে, আমার তাহলে প্যাসিভে করতে হবে। হি ডিড দিস, দ্যাট আমি লিঙ্গার যেখানে আছে সেখানে বসিয়ে দিলাম, দ্যাট বসে গেলো। তারপরে এটাকে ভয়েস চেঞ্জ করো, হি ডিড দিস। এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে, দেখো দিস এখানে অবজেক্ট, প্যাসিভে এটা কী হবে সাবজেক্ট হবে, তাহলে দিস এখানে বসলো। এবার দেখো এভি আনতে হবে, হি ডিড দিস, ডিড এখানে মেন ভার্ব, সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে থাকলে এভি কি আসবে, ওয়াজ বা এয়ার আসবে। তাহলে এখানে কি বসবে, ওয়াজ, দিস ওয়াজ। এবার দেখো ডিডের পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবে, ডান, দিস ওয়াজ ডান বাই হিম, হি সাবজেক্ট আছে এখানে, হিটাই কী হয়ে যাবে বাই হিম। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে ভয়েস চেঞ্জ করছি। আরেকটা এক্সাম্পল দেখো, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। দেখো আমরা অবশ্যই সহ্য করব যেটা আমরা কিওর মানে নিরাময় করতে পারি না, হোয়াট উই ক্যান নট কিওর। এখানে আমরা দেখো উই মাস্ট এন্ডিওর, এটিকে আমরা মেন ক্লজ ধরবো, হোয়াট উই ক্যান নট কিওর যা আমরা নিরাময় করতে পারি, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমরা এভাবে করতে পারি যে এন্ডিওর এই মেন ক্লজ, এই হোয়াট উই ক্যান নট কিওর এটাকে আমরা এন্ডিওর ভার্বের অবজেক্ট হিসেবে ধরতে পারি। তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করবো, দুটোরই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই অবজেক্ট হিসেবে এটা বসাবো, হোয়াট উই ক্যান নট কিওরটাকে কী হিসেবে অবজেক্ট হিসেবে বসাবো, কিন্তু এটাকে ভয়েস চেঞ্জ করে বসাতে হবে। তাহলে এটা ভয়েস হোয়াটটাই আমরা অবজেক্ট ধরছি, তাহলে হোয়াট ক্যান নট বি কিওজড হবে, হোয়াট ক্যান নট বি কিওজড। বায়াস আমরা লিখছি না কেন, এখানে লেখার দরকার নেই, কারণ এটা সর্বজনীন বোঝাচ্ছে। তোমরা জানো যে ডুয়ার হয় না, যে যখন সার্বিকভাবে বোঝায়, এখানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এভরিবডি বোঝাচ্ছে। তাহলে উই ক্যান নট কিওর এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে, হোয়াট উই ক্যান নট বি কিওর, হোয়াটটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরছি, হোয়াট ক্যান নট বি কিওরড। এবার দেখো এটাকে ভয়েস চেঞ্জ করবো, তাহলে কী হবে, মাস্ট বি, অবজেক্ট তো সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে ক্লজ। এবার তাহলে কী হবে, মাস্ট থাকলে কী আসবে, বি আসবে, এবং অ্যান্ডিওরের পাস্ট পার্টিসিপল কী হবে, অ্যান্ডিওজড। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি অ্যান্ডিওরড। তোমরা বুঝতে পারলে কীভাবে করলাম, এই ক্লজটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরছি, অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ধরছি। এবারে এই কিন্তু তাও আমরা কী করতে হবে, এই ক্লজটাও কিন্তু ভয়েস চেঞ্জ করে বসাতে হবে সাবজেক্ট হিসেবে। তাহলে তোমরা বুঝতে পারলে, এবং এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কী হবে, হোয়াট এখানে অবজেক্ট হবে, হোয়াট থাকলে তোমরা জানো হোয়াটটাই সাবজেক্ট হিসেবে বসে, তাহলে হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি অ্যান্ডিওরড। আরও কয়েকটি এক্সাম্পল দেখো, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, যা করা হয় ক্যান নট বি আনডান, সেটা হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, সেটা না করা হতে পারে না, যেটা করা হয় সেটা না করা হতে পারে না, আনডান বিপরীতে বোঝাচ্ছে। এখানে দেখো এটাকে দুটোই প্যাসিভে আছে, তোমরা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, দুটোই কী আছে, প্যাসিভে আছে, দুটোই আমরা কী করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে এখানে অ্যাক্টিভে করতে গেলে কী করতে হবে, এখানে মেন ক্লজ কোনটা, ক্যান নট বি আনডান, ক্যান নট বি আনডান। সাবজেক্ট কি, এখানে উই আসবে, সাবজেক্ট উজ্জ্ব আছে এখানে, তাহলে যখন সাবজেক্ট উজ্জ্ব থাকবে তখন কী হবে, সার্বিকভাবে বোঝাচ্ছে, মানে উই বসবে। তাহলে হোয়াট ইজ ডান এটাও ভয়েস চেঞ্জ প্যাসিভে আছে, ক্যান নট বি আনডান এটা প্যাসিভে আছে। তাহলে এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, অ্যাক্টিভে করতে হবে, সাবজেক্ট আমরা কী বসাবো, উই। তাহলে এটাকে অ্যাক্টিভে করলে কী হবে, উই ক্যান, এবি বসবে, নট বি উঠে যাবে, বি প্যাসিভের জন্য আনা হয়েছিল,
এবং এখানে কী হবে আনডু হবে, প্রেজেন্ট ফর্ম হবে আনডু। এবার হোয়াট বসবে, এই দিয়ে ফার্স্ট সেন্টেন্সটা আমরা বসাবো হোয়াট, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে, অ্যাক্টিভে করলে কী হবে হোয়াট, আবার সাবজেক্ট কী আসবে উই, এবার ডানটা কী হয়ে যাবে, এটা প্রেজেন্টে আছে, ইজ ডান মানে প্রেজেন্টে আছে, তাহলে ডু হবে হোয়াট উই ডু। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করলাম। আবার দেখো হি সেজ দ্যাট হি লাইকস মি, এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, হি সেজ মেন ক্লজ, দ্যাট হি লাইকস মি সেটিকে সাবঅর্ডিনেট ক্লজ। দুটো সেন্টেন্সে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো, আমি বলেছি যে যখন অবজেক্ট থাকবে না তখন কী করতে হবে, ইট ইন্টারোগেটিভ হিসেবে আনতে হবে। হি সেজ, এই সেন্টেন্সটি আমরা ভয়েস চেঞ্জ ফার্স্ট করবো, অ্যাক্টিভে আছে প্যাসিভে করবো, তাহলে ইট দিয়ে শুরু করতে হবে। এটা সরি এখানে কি বলা আছে, ইট ইজ সেড দ্যাট হবে, ইট ইজ সেড দ্যাট, সরি এখানে ইজ হবে, ইট ইজ সেড দ্যাট। এবার এই সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করবো, দ্যাট লিঙ্কার বসে গেলো। এবার এই সেন্টেন্সটা কি ভয়েস চেঞ্জ করবো, হি লাইকস মি, এই সেন্টেন্স ভয়েস চেঞ্জ করলে কী হবে, মি সাবজেক্ট হিসেবে বসলে কী হবে আই হবে, এখানে প্রেজেন্টে আছে লাইকস, তাহলে অ্যাম বসবে আই এর পরে অ্যাম এবি হিসেবে, লাইকড পাস্ট পার্টিসিপল বাই হিম, এখানেও কিন্তু বাই হিম বসানো যেত, কিন্তু যেহেতু দুটি সেন্টেন্সের সাবজেক্ট হি, সেজন্য একবার শেষে তোমরা বসিয়ে দেবে বাই হিম। ইফ ইউ ডিস্টার্ব মি আই উইল অলসো ডিস্টার্ব ইউ, দেখো এটিও কমপ্লেক্স সেন্টেন্স আছে, ইফ দিয়ে এটা জয়েন করা আছে। এখানে কি করতে হবে, ইফ যেখানে আছে সেখানে রেখে দাও ইফ। এবার এই দুটো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করো, ইফ ইউ ডিস্টার্ব মি, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে, মি এ পাশে এলে কি সাবজেক্ট হিসেবে বুঝলে আই, এম এবি আসবে যেহেতু প্রেজেন্টে আছে, ডিস্টার্বড পাস্ট পার্টিসিপল ফর্ম বাই ইউ, কমা দিয়ে আবার আই উইল অলসো ডিস্টার্ব ইউ, এটাও ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ইউ এখানে অবজেক্ট, ইউ সাবজেক্ট হিসেবে বসবে, ইউ উইল অলসো, উইল থাকলে বি আসবে, ডিস্টার্বড বাই এখানে সাবজেক্ট কি আছে আই আছে, মি বাই মি বসবে। এখানে দেখো দুটো সাবজেক্ট বাই দিয়ে বাই ইউ বাই মি বসালাম, কেন দুটো সাবজেক্ট আলাদা আলাদা, কিন্তু এখানে কি হচ্ছিল, এখানে দুটো সাবজেক্টের দুটো সেন্টেন্সের সাবজেক্ট মানে দুটো ক্লজের সাবজেক্ট হি, এজন্য বাই হিম একেবারে শেষে বসিয়েছি, কিন্তু এখানে দুটো ক্ষেত্রে আমি বাই, দুটো ক্লজের ক্ষেত্রে দেখো বাই ইউ, এখানে বাই মি বসিয়েছি কারণ দুটো সাবজেক্ট আলাদা আলাদা। তাহলে তোমরা বুঝতে পারছো যে কমপ্লেক্স সেন্টেন্সের কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো।